তো গাইস গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে এইভাবে আমার ব্যাগটা হারিয়ে যাবে আজকে আমি ভাবতেও পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজীব, আমি এখন আছি গ্যাংটকে। আর আজকে আমরা সোজা চলে যাচ্ছিলাম গ্যাংটক থেকে লাচুং যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের 7টার সময় বার হওয়ার কথা ছিল, সেখানে 8:30 পার হয়ে গিয়েছে, এখনো কেউ ভালো করে রেডি হয়নি। এখানে আমি ভালো করে ট্রলিটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা আজকে লাচুং এ যাবো, সেই জন্য ওখানে সব নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমরা ট্রলিগুলো আজ হোটেলে রেখে যাবো। তো গাইস হোটেল থেকে বার হয়ে ফাইনালি দুটো গাড়ি বুক করে নিলাম আমরা, যেহেতু আমরা 8 জন ছিলাম। আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে আমরা প্যাকেজ বুক করেছি, তো যেখান থেকে প্যাকেজটা স্টার্ট হবে আমরা সেখানেই যাচ্ছি। এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম আমরা। আর আমরা আমাদের নিজেদের সেফটির জন্য দুটো অক্সিজেন নিয়ে নিলাম, তারপরে হালকা করে কফি খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। কিছু দূর আসতে ড্রাইভার ভাইয়া গাড়িটা দাঁড় করালো আর বললো অনেক বড় ওয়াটারফলস আছে একটা, এখানে নাকি আবার 10 টাকা টিকিট। তো যাই হোক, এত বড় ওয়াটারফলস দেখে আমরা রকেটের মতো বার হয়ে গেলাম ওখান থেকে, যেহেতু অনেকটা পথ এখন আমাদের যেতে হবে। আর এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, কোনটা ছেড়ে কোনটা ক্যাপচার করবো কিছু বুঝতে পারছিলাম না। আর গাইস পাহাড়ি রাস্তা দেখতে ঠিক যতটাই সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক। তো যাই হোক, দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেল, তো সেই জন্য ড্রাইভার ভাই একটা হোটেল থেকে গাড়িটা দাঁড় করিয়ে দিল। আর এখানে প্রত্যেকটা হোটেল থেকেই ভিউ পয়েন্ট গুলো জাস্ট ওয়াও। আর গাইস আমার কাঁধে একটা ব্যাগ আছে, সবাই লক্ষ্য করো একটু। আর যেহেতু আমরা এখন লাঞ্চ করবো, আর আমার ব্যাগে মোটামুটি কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল, যার জন্য ব্যাগটা একটু ভারীও ছিল, সেই জন্য গাড়িতে ব্যাগটা রেখে দিয়ে আসলাম। তারপর আমিও আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তো বেশ মনের আনন্দে ঘোরাফেরা করছিলাম। আর মেন বিষয়টা হচ্ছে এখানে আর পাহাড়ি রাস্তার প্রত্যেকটা গাড়ি পুরো সেম টু সেম একই দেখতে। আর আমি আমাদের গাড়ি ভেবে ভুল করে অন্য গাড়িতে আমি ব্যাগটা তুলে ফেলেছিলাম। তো কিছু দূর এসে মনে পড়লো আমি এখন যাচ্ছি ডায়েরি করতে, তো মোটামুটি কোনো কারণবশত ডায়েরিটা করা হয়নি। তারপরে আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম, সেই জন্য পুরো সম্পূর্ণ ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর আমি অনেক গাড়িতে খোঁজাখুঁজি করে লাস্টে আমরা ওটা পাইনি। তারপর ওদিকে ড্রাইভার ভাইয়া কোনো রকম কন্ট্যাক্ট করছিল। তো যাই হোক, আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম, এখানে সবাই একটু ঘোরাফেরা করছিল। আর এখানকার ভিউ পয়েন্ট গুলো এত সুন্দর, কি আর বলবো, সব তো দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার মাথায় টেনশন নিয়ে ঘোরাফেরা করছিলাম, কি আর করবো, যেটা হয়েছে সেটা তো হয়েই গিয়েছে না। আর আমি এখানকার ভিউ পয়েন্ট গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর আমি আমার ব্যাগে দুটো ফোনও রেখেছিলাম, তো কি মনে হয়েছিল ফোন দুটো বার করে নিয়েছিলাম। কি হবে, যাওয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে, আর কি করা যাবে। চলো ঘুমনা নেই রুকনি চাইয়ে। আর আমি ওই সিঁড়ি ধরে অনেকটা নিচে নেমে গিয়েছিলাম, নামতে বেশ ভালোই লেগেছিল, বাট উঠতে গিয়ে এতটা ফাটবে কে জানে। তারপরে হালকা করে বেশ ঘোরাফেরা করছিলাম আর মনটা শক্ত করে রেখেছিলাম। আর একটা কথাতে আছে না, কোচিস করনে বলো কা কবি হার নেই হতো। আমি শুনেছিলাম পাহাড়ি মানুষজন অনেক ভালো, আর ড্রাইভার ভাইয়া ওদিকে অনেক খোঁজ খবর লাগাচ্ছিল। আর কিছু দূর আসতেই লাচুং ঢোকার আগে কিছু দূর আগে এন্ট্রি হচ্ছিল মেবি, সেখান থেকেই কোনো রকম এই ব্যাগটা আমি পেয়ে যাই। যাই হোক, আলহামদুলিল্লাহ ব্যাগে সবকিছুই ছিল। আর ড্রাইভার ভাইয়া স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আর ড্রাইভার ভাইয়া যদি একটু হেল্প না করতো আজকে হয়তো সেটা আর পেতাম না। আর একটা বিষয় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার ব্যাগটা হারিয়ে গিয়ে আমার বন্ধুদের মন খুব খারাপ হয়ে গিয়েছিল। আর ব্যাগটা হাতে পেয়ে আমি খুব খুশি হয়েছি, না হলে ঘোড়ার এই ট্যুরটাই পুরো আমার বেকার হয়ে যেত। তারপর আমরা চলে এসেছিলাম অমিতাভ বচ্চন ওয়াটারফলস এর এখানে। আর এই ওয়াটারফলসটা এত সুন্দর যে কি বলবো। তারপর এখানে এক জায়গায় পার্টি হচ্ছিল, সব বন্ধুরা মিলে আমরা ওখানে একটু আনন্দ ফুর্তি করে নিলাম। দেন ফাইনালি আমরা চলে আসলাম লাচুং এ। আর আজকে রাতটা আমরা এই হোটেলেই কাটাবো। তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।